হ্যালো গাইস, আজকে আপনাদের আমাদের গ্রামের সেকেন্ড ব্লগে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের মানুষ কীভাবে পাটের সময় পাটকটি মিল দেয়, আমাদের এখানে কীভাবে মানুষ সবজি আবাদ করে, আবার এখানে আমাদের এখানে পানি হয়ে নদীর মতো হয়ে গেছে। আজকে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সাথে থাকবেন গ্রামের সেকেন্ড ব্লকে। চলেন যাও যাক। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পাটকাঠি, পাটের সময় অনেক পাটকাঠি হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি কল, এই কল থেকে আমরা পানি সংগ্রহ খাই। আপনারা বলতে পারেন এই কলটি অনেক পুরনো। হ্যাঁ, পুরনো হলেও আমাদের এখানে অনেক কিছু ধরে আছে, তাদের এই কলটি আমরা রেখে দিয়েছি। চলেন আস্তে আস্তে আপনাদের সবজি বইয়ের দিকে এগিয়ে নিয়ে যাক। আবার কুমড়ি কীভাবে আমরা কীভাবে বড়ি দিই। এখানে দেখতে পাচ্ছেন একটি কুমড়ি, এই কুমড়িটা দিয়ে আমরা বড়ি দিই। এই কুমড়িটা দিয়ে আমরা বড়ি দিই, যেমন কুমড়িটা পেকে গেলে আমরা কুড়া নেওয়ার পরে ওটা কুড়ানির পরে বিলে ধুয়ে ওটা ভাঙিয়ে বড়ি দিয়ে আমরা বড়ি শুকাই। চলেন আস্তে আস্তে আমাদের সবজি ক্ষেতের দিকে যাওয়া যাক। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সবজি, যেমন ঝাল, বেগুন, অনেক কিছু। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরক ফুল গাছটা অনেক ছোটো, যেখানে বড় হবে, যেখানে ফুল ধরবে। আপনাদেরকে ফুল দেখাবো, গাছটি কত বড় হয়েছে, আবার কিরকম ফুল ধরেছে আপনাদের সব কিছু দেখাবো। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঝাল গাছ, এই ঝাল গাছ থেকে ফুল ধরেছে, যেখানে ফুল বড় হবে আপনাদেরকে দেখাবো, এখানে ঝাল ধরবে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কুমড়ি গাছে অনেক ফুল ধরেছে, ফুল ধরে আরও কুমড়ি ধরবে, আমরা এখানে বড়ি দেবো। এখানে দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন রকম সবজি গাছ। হ্যালো গাইস, আপনারা আবার দেখতে পাচ্ছেন এখানে কুমড়ি বই, এখানে কুমড়ি গাছ, এখানে কুমড়ি হয়, আমরা কুমড়ি দিয়ে বড়ি দিই। কিছুদিন আগে তো আপনাদের বললাম কীভাবে আমরা বড়ি দিই। এখানে দেখতে পাচ্ছেন অনেক সংগ্রহ কুমড়ি বড় হয়ে গেছে, হয়তো আমরা কিছু দিন পরেই বড়ি দেবো। এখানে দেখতে পাচ্ছেন কত চিনি হয়ে গেছে কুমড়িগুলো দেখতে। আবার দেখতে পাচ্ছেন একটু কুমড়ি পড়েও গেছে, পচে গেছে, সেই কুমড়িতে হয়তো আমরা নেবো না, পচে যাবে, সেটা ফেলে দেবো। আবার এখানে দেখতে পাচ্ছেন কুমড়ি গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এবার হয়তো আমরা কিছুদিন পরেই বড়ি দেবো। সেই বড়ি কীরকম করে দিয়ে আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো। আবার এখানে দেখতে পাচ্ছেন, হ্যালো গাইস, এটা আমাদের ঘর। এই ঘরটি আমার ভাইয়া খুব কষ্ট করে প্রবাস থেকে টাকা ইনকাম করে এই ঘরটি বানিয়েছে। এই ঘরটির ভিতরে কত পরিশ্রম আছে, কত কষ্ট জড়িয়ে আছে আমার ভাইয়ার, কত পরিশ্রম এই ঘরটির পিছনে গিয়েছে। আপনারা দিকে বলতে পারবেন আমরা বড় লোক, কিন্তু আমরা বড় লোক না। আমার ভাইয়ার হেভি কষ্ট করে পরিশ্রম করে, আমরা অনেক গরিব ছিলাম, আস্তে আস্তে আমাদের এই ঘরটি আছে, এই ঘরটি আমাদের করেছে আমার ভাইয়া হেভি কষ্ট করে, প্রবাসী থেকে পরিশ্রম করে। কী বলবো বুঝতে পারছি না, আমার ভাই অনেক পরিশ্রম করে। আমার ভাই এখন 8 বছর হয়ে গেল প্রবাসে আসে, এখনও আসলো না। আমার ভাই বলেছে এখনও 3 বছর থাকবো। আপনাদেরকে সব কথা না বলে, আপনার মনটা খারাপ করে না দিয়ে, আজকে আপনাদেরকে সব কিছু আমাদের এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কুমড়িটি পচে গেছে, আপনাদেরকে তো দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে সবজি ক্ষেতটা আমাদের দেখতে জাল দিয়ে ঘেরা আছে। এখানে গাছ দেখতে পাচ্ছেন আমাদের কুমড়ি গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আপনাদের তো বললাম, হয়তো আর কিছুদিন পরেই বড়ি দেবো, আপনাদেরকে সব কিছু দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মরক ফুল গাছটা অনেক ছোটো, যেদিন বড় হবে ফুল ধরবে সেদিন আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে কুমড়িটা যেদিন বড় হবে সেখানে আমরা হয়তো আর 5-6 দিন পরে এই কুমড়ি ছড়িয়ে ফেলবো, কুমড়িটা পেকে যাবে, সেদিন ছড়িয়ে আমরা সেই কুমড়িটা দিয়ে বড়ি দেবো। চলেন যাওয়া যাক আস্তে আস্তে আমাদের কিছু ধরে। এখানে দেখতে পাচ্ছেন অনেক পাটকাঠি, মানে পাটের সময় এমন পাটকাঠি হয়ে থাকে, পাটকাঠির জ্বালায় রাস্তায় চলাচল করা যেতে পারে না। প্রত্যেকটা রাস্তায় পাটকাঠি এলে ঝুলে পড়ে আসে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘরটি কেমন লাগছে দেখতে, গাইস কমেন্ট করে জানাবেন আমার ভাইয়ের কষ্টের ঘর। হ্যালো গাইস, আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা রান্নাঘর, এখান থেকে আমরা রান্না করে নিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আপনাদের বাইরে নিয়ে যা দেখাবো কিছু বার্তা। এখানে দেখতে পাচ্ছেন, হ্যালো গাইস, এখানে দেখতে পাচ্ছেন বাইরে অনেক মানুষ পাটকাঠি মেরে দিচ্ছে, পাটকাঠি খাড়া করে থুয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন পাট, এখানে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন, খাইয়ে পাটকাঠি, মানে পাটকাঠি। আর এটা হচ্ছে আমার বোন ফারিয়া, সে হাসছে খেলখাল করে, দৌড় মারলো, তা সে যাক, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন হ্যালো গাইস, এখানে অনেক অসংখ্য পাটকাঠি, কী আকারে পাটকাঠি দেখছেন। তো পাটকাঠি হলে আমরা রাস্তা চলাচল করতে পারি না। আমাদের গ্রামের মানুষের একটাই সমস্যা, পাটকাঠি যেখানে হয় এখানে রাস্তা চলাচল করতে পারি না, পাটকাঠির জ্বালা সব কিছু ঘনিয়ে যায়। যেখানে পানি হয়ে নদীর মতো হয়ে গেছে সেখানে আপনাদের নিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে পানি হয়ে নদীর মতো হয়ে গেছে, অনেক কীরকম লাগছে দেখতে, ভালো লাগছে না। এখানে দেখতে পাচ্ছেন কিছু জায়গা পানি হয়ে ভিজা হয়ে গিয়ে একবার নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক পানির জ্বালায় আমরা হাঁটাচলা করতে পারছি না। এখানে দেখতে পাচ্ছেন অনেক চই ঘুরে বেড়াচ্ছে পানির মধ্যে, অদিত্য মজা। আর আমাদের এটা বিপদ হয়ে গেছে, এমনি আমরা হাঁটাচলা করতে পারছি না, পানি হয়ে কেরম অবস্থা হয়ে গেছে, সব জায়গায় পানি, আবার একদিকে পাটকাঠি, অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন কাদা হয়ে গেছে, তারা হাঁটাচলা করতে পারছি না। হ্যালো গাইস, সব কিছু তো আপনাদের দেখালাম পানি। এই ভিডিওটি ভালো হলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের চ্যানেলটি মানে ফানি চ্যানেলটি বিডি আব্বাস, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন
যেখানে দিয়ে আমরা হাঁটাতে লাগাবো সেখানেও পাটকাঠি, কী আকারে পাটকাঠি, পাটকাঠি। হ্যালো গাইস, আপনারা তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এমডি দিয়ে বাড়ি যেতে হয়। আর এখানে দূর থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ইগুলো এখানে বসে বসে কত আনন্দ করছে, মজা করছে, চলেন আস্তে আস্তে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এমডি দিয়ে, এটা আমাদের পথ, এমডি দিয়ে আমরা ঘরে ঢুকি। এখানে দেখতে পাচ্ছেন হ্যালো গাইস, এমডি আমাদের আমরা হাঁটাচলা করি, যেমন এমডি দিয়ে কলে যায়, যেমন হাত মুখ ধুই। দেখতে পাচ্ছেন হ্যালো গাইস, আমরা আবার ওখানে ফিরে এলাম। চলেন যাওয়া যাক আস্তে 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 আবারও আরেকদিকে। দেখতে পাচ্ছেন গাইস এখানে আরও পাটকাঠি। আর এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হয়তো অনেকই লাগছে, অনেক ইট জ্বালায়। দেখতে পাচ্ছেন গাইস এখানে যেমন এমনই লাগছে অবস্থা, বড় কথা নয়। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এমন দিয়ে আমি কেবল এলাম, আবার আস্তে আস্তে আমরা যাচ্ছি। চলেন যাওয়া যাক। ভাবছি আপনাদেরকে আর কী দেখানো যায়, সবই তো দেখাই ফেললাম, আর কী দেখাবো। ওই জন্য গাইস আস্তে আস্তে আমরা যাচ্ছি ওখানে যে জায়গাটায় আরও নদী হয়ে গেছে, আপনাদেরকে স্পষ্ট দেখানোর জন্য, আবারও ভালো করে দেখানোর জন্য যাচ্ছি। দেখতে পাচ্ছেন ফুল এরিয়াটা কীরকম হয়ে গেছে। আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটছি, হাঁটতে বলবেন যে আরেকবার আপনাদেরকে ভালো করে দেখা যাক। দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর অবস্থা, যেমন যে অবস্থা হয়েছে অনেক সুন্দর, মানে একবারে মিষ্টি হয়ে গেছে, কীরকম হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। তবে আপনারা আমাদের ব্লগটা যারা যারা দেখেন একটু কমেন্ট করে জানাবেন কোন পাড়ায় থেকে, মানে যারা গ্রাম থেকে দেখেন তারা একটু জানাবেন আমাদের গ্রামের ব্লগটা কেমন হয়েছে, কেমন ভালো লেগেছে, আপনারা একটু কমেন্ট করে যাবেন, আমরা অনেক খুশি হতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।